হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমরা তো সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি হোম ডেকোর ভিডিও নিয়ে। তো এইটা হচ্ছে আমার ফর্মাল ডাইনিং, যেটা কিনা আমি আগেই ডেকোরেট করেছিলাম, বাট এখন হচ্ছে আমি রিডেকোরেট করছি। আর কিভাবে আমি কোথা থেকে সব জিনিস কিনেছি, আমেরিকার কোন কোন ডেকোরেটিভ স্টোর থেকে আমি কিনেছি, আমি ডেকোরেট করতে করতে সবই কিন্তু বলে দিব আপনাদের সাথে। আমার অনেক ভিডিওতে কিন্তু আমি বলেছি যে আমার অনেক অনেক শখের অনেকগুলো কাজ আছে। তার মধ্যে আরেকটা শখের কাজ হচ্ছে বাড়িঘর সাজিয়ে গুছিয়ে রাখা বা হচ্ছে একটু ডেকোরেটিভ করে রাখা। এই জিনিসটা আমার খুবই পছন্দের একটা কাজ, কারণ সবার কাছে সবার বাড়িঘর একটা শান্তির জায়গা। ওই শান্তির জায়গাটা যদি আপনি একটু সুন্দর করে পরিপাটি করে রাখেন, ওই জিনিসটা না দেখতে আরও বেশি ভালো লাগে, তাই না? আপনাদের কাছে কি মনে হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে যাদের কাছে এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে তারা প্লিজ আমার পেজটাকে লাইক করে দিবেন। আর অনেক অনেক ভিডিও আগামীতে আরও আসতে চলেছে, সেই জন্য আমার পেজটাকে আপনারা ফলো করে রাখবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যাই হোক, আমি ফার্স্টেই হচ্ছে যে আমার ক্যাবিনেটটাকে গুছিয়ে নিচ্ছি। যদিও আমার ক্যাবিনেট কিন্তু আগেই গুছানো ছিল, আমি এখন জাস্ট সবকিছু নামিয়ে আবার পুরোটাকে ক্লিন করে নিয়ে এখন আবার রিঅর্গানাইজ করে রাখছি। আর আমি হচ্ছে যে ক্যাবিনেটটাকে খুব বেশি হিবিজিবি করছি না। আমি আগেও পছন্দ করতাম না এইভাবে হিজিবিজি করে রাখা। তো আমি যেটা করি সব সময়, যে যেই সুন্দর জিনিসগুলো বেশি চোখে পড়ে, মানে দেখতে খুব আকর্ষণীয় লাগে, সেই জিনিসগুলো হচ্ছে যে আমি ক্যাবিনেটের মধ্যে দিয়েছি। কারণ যেহেতু পুরাটাই হচ্ছে মিররের, বাইরে থেকে কিন্তু পুরাটাই দেখা যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি যে যেই জিনিসগুলো দেখতে সুন্দর লাগবে বাইরে থেকে, সেগুলো দিয়ে যেন ডেকোরেট করে রাখা যায়। তো ক্যাবিনেটটাকে আমি হচ্ছে অর্গানাইজ করে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি টেবিলটাকে অর্গানাইজ করব, সেই জন্য আমি টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার জন্য আমি এখানে একটা ফার্নিচার প্রোটেকশন ইউজ করছি, যেটা কিনা উড সেফ। আমার টেবিলটা যেহেতু উডের, এইটাকে ক্লিন করতে গেলে একটু সময় লাগে, কারণ গ্লাসেরগুলোতে জাস্ট একটা গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করলেই কিন্তু এটা একদম ক্লিন হয়ে যায়। আর কাঠেরগুলো যদি উডের কোনো টেবিল হয়, সেইগুলোকে দেখা গেল যে একটু ভালো করে ক্লিন করতে হয়, না হলে এরকম চিকচিক করে না। তো আমি অলওয়েজ যেটা করি, ফার্নিচার প্রোটেকশন যেগুলো কিনি, মেক শিওর করি যেন এটা ফার্নিচার শাইনিং হয় আর কি, সেইটা দিয়ে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি টেবিল রানার আর প্লেসমেন্টগুলো দিয়ে দিয়েছি। আর এই টেবিল রানার আর প্লেসমেন্টগুলো আমি কিনেছি হলো অ্যাট হোম থেকে। যারা আমেরিকাতে আছেন তারা হয়তো এই নামটা অনেক আগেই শুনেছেন, যে অ্যাট হোম ডেকোরেটিভ স্টোর আর কি, আপনারা সবাই হয়তো চিনেন। তো যাই হোক, অ্যাট হোমের থেকে আমি এগুলো কিনেছিলাম। আর এখানে আমি হচ্ছে যে প্লেটগুলো দিয়ে দিচ্ছি। আর এই প্লেটগুলো আমার অনেক আগেই আমার কাছেই ছিল, যেগুলো আমি ঘরে অনেক আগে কিনেছিলাম আমার বাসার জন্য। তো সেগুলো আমি ইউজ করেছি। আর আজকে আমার থিম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড সিলভার। আর এখানে হচ্ছে যে আমি ন্যাপকিনগুলোও দিয়ে দিচ্ছি। আর ন্যাপকিনের উপরে আমি হচ্ছে কাটলারিগুলোও দিয়ে দিচ্ছি। এখানে একটা নাইফ, ফর্ক অ্যান্ড হচ্ছে একটা স্পুন দিয়ে দিয়েছি, সুন্দর করে ডেকোরেট করে দিয়েছি। আর যে ন্যাপকিনগুলো আমি এখানে ইউজ করেছি, সেই ন্যাপকিনগুলো আমি কিনেছিলাম হবি লবি থেকে। আর ন্যাপকিনটাকে আমি কিভাবে ভাঁজ করেছি সেটা আমি ভিডিওতে দেখিনি। তারপরে হচ্ছে যে আপনারা কেউ যদি জানতে চান আমি ন্যাপকিনটা কিভাবে ভাঁজ করে এখানে ইউজ করেছি, সেটা আমি ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমি এখানে কোস্টার্সগুলো ইউজ করছি। আর এই কোস্টার্সগুলো আমি নিয়েছিলাম হচ্ছে অ্যাট হোম থেকে। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গ্লাস। আর গ্লাসগুলো আমি নিয়েছিলাম হচ্ছে রস থেকে। তারপরে আমি এখানে টেবিলের যে সেন্টারটা আছে সেইটা আমি ডেকোরেট করব এখন। আর এখানে আমি ফার্স্টে একটা ডেকোরেটিভ ট্রে ইউজ করছি। আর ডেকোরেটিভ যে ট্রেটা আমি ইউজ করছি সেটা নিয়েছি হচ্ছে আমি হবি লবি থেকে। আর এখানে আমি কিছু ডেকোরেটিভ বল ইউজ করছি, যেটা কিনা এই ট্রেতে দেওয়ার জন্য। আর বিভিন্ন ধরনের বল আমি ইউজ করছি এগুলো। আর বলগুলো আমি নিয়েছি অ্যাট হোম আর হবি লবি থেকে মিক্স অ্যান্ড ম্যাচ করে। আর এই বলগুলো কিন্তু সবগুলোই ছিল হচ্ছে গ্লাসের, দেখতে অনেক বেশি কিউট, তাই না? আর এখানে দুই পাশে আমি হচ্ছে দুইটা ক্যান্ডেল হোল্ডার দিয়ে দিচ্ছি। আর এই ক্যান্ডেল হোল্ডারগুলো আমি নিয়েছিলাম হচ্ছে অ্যাট হোম থেকে। আর এই ক্যান্ডেলসগুলো যেগুলো আমি এখন এখানে ইউজ করছি, সেগুলোও কিন্তু আমি নিয়েছিলাম অ্যাট হোম থেকে। আর এই যে ক্যান্ডেলসগুলো হচ্ছে একটু লুজ হয়ে গিয়েছে, এখানে ফিট হচ্ছিল না, পরে আমি এগুলোকে টিস্যু দিয়ে একটু ভালো করে ফিট করে নিয়েছিলাম আর কি। ডাইনিং টেবিলের ঠিক পিছনের যে ওয়ালটা আছে সেটা একদম খালি খালি লাগছিল। তো আমি হচ্ছে এখানে একটা কনসোল টেবিল ইউজ করছি। আর কনসোল টেবিলটাকে আমি কিভাবে ডেকোরেট করছি সেটাও দেখাবো। আর উপরে হচ্ছে একটা বিগ মিরর ইউজ করছি, যেটা কিনা আমি অনেক আগেই আমার ছিল আর কি, অনেক আগে থেকে। ওইটাও আমি অ্যাট হোম থেকে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি একটা অর্কিডের একটা আর্টিফিশিয়াল গাছ দিয়ে দিয়েছি। আর এইটা নিয়েছিলাম হচ্ছে আমি মনে হয় রস থেকে, আমার অনেক অনেক আগের, যখন আমি ফার্স্ট বাড়ি কিনে যখন ডেকোরেশন শুরু করেছিলাম তখন আমি কিনেছিলাম, এটা রস থেকে নিয়েছিলাম মনে হয়। আর এখানে হচ্ছে একটা আমি ল্যাম্প দিয়ে দিয়েছি, যেটা কিনা একটু
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ম্যাচ করা। আর ওইটা আমি নিয়েছিলাম হচ্ছে হবি লবি থেকে। সাথে আমি এখানে 2টা ক্যান্ডেল হোল্ডার দিয়ে দিয়েছি, আর ওগুলাও আমি নিয়েছিলাম রস থেকে। মাঝখানে হচ্ছে আমি এখানে কিছু ডেকোরেটিভ বুক ইউজ করছি, যেগুলো আমি অনেক আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম। আমি এগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আমার একটা অ্যামাজন শপিং হলের ভিডিওতে আমি এইগুলো শেয়ার করেছিলাম। তার উপরে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি একটা ডেকোরেটিভ শোপিস। এইটা আমি নিয়েছিলাম হবি লবি থেকে। আর এই শোপিসটার উপরে আমি হচ্ছে একটা বিডস দিয়ে দিচ্ছি, বা এটাকে ট্যাসেলও বলে। আমি হচ্ছে এটা উডের যেই বিডস আছে ওইটা ইউজ করেছি, আর এটা আমি কিনেছি হবি লবি থেকে। কনসোল টেবিলের যে নিচের শেলফটা ছিল ওইটাতে আমি একটা ক্যান্ডেল হোল্ডার দিয়ে দিয়েছি। আর এই ক্যান্ডেল হোল্ডারটা আমি গিফট পেয়েছিলাম অনেক আগে একজন ভাবির থেকে। এখন আমি উইন্ডোর পাশে কিছু ডেকোরেটিভ মিরর দিব। আর এই মিররগুলো হচ্ছে আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। আমি আমার অ্যামাজন শপিং হলের ভিডিওতেও কিন্তু শেয়ার করেছি। আর এগুলোর জন্য হচ্ছে যে শিপন অনেক এক্সপার্ট, তো ওকে নিয়ে আসলাম, বললাম যে তুমি এগুলো আমাকে হেল্প করো লাগাতে। এই যে আমার ডেকোরেট করা কিন্তু শেষ হয়ে গিয়েছে, একদম কমপ্লিট। আমি আমার মন মতো করে, আমার কাছে যেমন ভালো লেগেছে আমি তেমনভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছি। আমি এভাবেই সবসময় পছন্দ করি। আগে আমার থিমটা ছিল হচ্ছে সিলভার অ্যান্ড হোয়াইট, বাট এখন আমি থিমটা চেঞ্জ করেছি, ব্ল্যাক অ্যান্ড সিলভার করেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো কেমন লাগলো আপনাদের কাছে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আবার নেক্সট কোনো ডেকোরেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।